চলে আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবরারুল হক আসিফ ভাইয়ের আগমন, দ্বিতীয় মিজানুর রহমান আজহারীর আগমন চলে আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন বসেন, আমার প্রিয় আবরারুল হক আসিফ ভাইকে দ্বীনের জন্য কবুল করেন, মঞ্জুর করেন, নেক হায়াত বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। আপনারা যদি কথা কম বলেন তাহলে আমি গজল গাইব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আপনারা আসিফ ভাইকে দেখতে পারবেন, ঠিক আছে? পাগল আছেন সবাই, আমার সাথে গজল গাইতে হবে। আশা করি সবার অন্য অন্য কথা বন্ধ হয়ে যাবে, আওয়াজ দিয়ে একসাথে। আমি নবীজির পাগল, ধুলবালি মোর মদিনার, ধুলবালি মোর নয়নের কাজল। আপনাদেরকে আমি মুসাফির মানুষ, কে উনিও সমস্ত মুসাফির মানুষ। এক মহিলা স্বামী মারা গেছে, 500 আল্লাহ স্বামীকে জান্নাতের বাগান বানিয়ে দিও, কবর আল্লাহ। আমি গজল গাবো, আবরারুল হক আসিফ ভাই আসলে পরে গজল গাবো, ঠিক আছে? বসেন, গজল কি আপনারা একা শুনবেন? আজকে আবরারুল হক আসিফ ভাইকে গজল শোনাবো, ঠিক কিনা বলেন? সবাইকে শোনাবো। আমার ভাইকে আজকে বহুদিন পরে পাইছি। আমার তবে আমার পক্ষ থেকে কথা থাকবে, এই মাদ্রাসার সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন ইনশাআল্লাহ। অলরেডি আমরা দেখতে পারতেছি আমার ডান পাশে প্রায় মনে হয় হাজার হাজার যুবক দাঁড়ায় গেছে। এরকম যদিও দাঁড়ায়, আমরা বিশৃঙ্খলা তৈরি করবো না এবং আমরা চিল্লাচিল্লি করব না। আমরা পরিবেশটা কমপক্ষে সুন্দর করে রাখার চেষ্টা করব। মাহফিলের শৃঙ্খলতা আমরা বজায় রাখবো। আলহামদুলিল্লাহ, আবরারুল হক আসিফ ভাই ওই রাস্তায় চলে আসছে কাছাকাছি, দেখতে পারবেন। মাথা উঁচু করলেও দেখতে পারবেন, মাথা নিচু থাকলেও দেখতে পারবেন। আসবে ইনশাল্লাহ আমার ভাই, চমৎকার আলোচনা করবেন। একটু বসেন। তার আগে আপনাদেরকে বলতে চাই যে মাদ্রাসায়, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত তারা তো আছেনই, যাদের সন্তান আছে 5টা, একটা সন্তান মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? এদিকে তাকান। সন্তানগুলা মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। সন্তান মাদ্রাসায় দিলে এই সন্তান আবার আরেকজনকে আলেম বানাবে, এই সন্তান আরেকজনকে আলেম বানাবে। যতজন আলেম বানাবে সবার সদকায়ে জারিয়া সব আপনার কবরে আল্লাহ পাক পৌঁছায় দিবে। আসলে এখন আমাদের পরিবেশ হয়ে গেছে এমন সিস্টেম যে আমরা হই হুল্লো শুরু করে দিই। চলে আসছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আবরারুল হক আসিফ সাহেব, আবরারুল হক আসিফ ভাইয়ের আগমন, আবরারুল হক আসিফ ভাইয়ের আগমন, দ্বিতীয় মিজানুর রহমান আজহারীর আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাই চলে আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন, আমি বলি আলহামদুলিল্লাহ। আজকে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমাকে যখন মাহফিল থেকে যুবক ভাইয়েরা বলেছিল যে আবরারুল হক আসিফ ভাই আসবে, তখনই কিন্তু আমি নাটোরে এই মাহফিলটা রেখেছিলাম। আমার আবরারুল হক আসিফ ভাই আলহামদুলিল্লাহ মানুষদের সাথে মিশে কথা বলাটা এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? আমি একটু অনুরোধ করব, ক্যামেরাম্যান ভাই যারা আছেন এরা অনেক আগে থেকেই, আমি বলেছিলাম আপনারা আগে থেকেই একটু পরে আসেন, একটু একটু বুঝতে পেরেছি। ও আসিফ ভাই, আমি বলতেছি যেটা, যে ক্যামেরাম্যান ভাই যারা, তারা আমি কথা বলতে বলতেই তারা ক্যামেরা সেট আপ করবেন, ঠিক আছে? আমি কথা বলতে বলতেই এটাতে ভয়েস ভালো যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লাগান। হলো না তো ভাই, 1 মিনিট, অল্প সময়ের ভিতরে। তবে আসিফ ভাইকে আমি দেরি করে ফেলেছি, এখন দেরি করানোর। বসেন বসেন,
যারা সাইডে দাঁড়িয়ে আছেন আপনি একটু দয়া করে বসবেন। বাস, বাস, ঠিক আছে ঠিক আছে। ওকে, পড়ে যাবে, টাইট দেন বলে। ক্যামেরাম্যান যারা আছেন এদের প্রতি আপনারা যারা আছেন নাটোরবাসী আপনারা একটু খেপবেন না, কারণ হচ্ছে ক্যামেরাম্যান যারা আছে এরা অনেক কষ্ট করে এসেছে এবং এই ভিডিওগুলো তারা যখন ছাড়বে আপনারা আমাদেরকে চিনেন কিভাবে? ভিডিওর মাধ্যমে চিনেন না? ফেসবুকে ইউটিউবে আমাদেরকে দেখেছেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের যুবক ভাইয়েরাই আয়োজন করেছেন এবং আমাকে যখন মাহফিলে আবরুল হক আসিফ ভাইয়ের কথা বলা হয়েছে তার আমার প্রিয় ভাইয়ের কথা শুনেই আজকের এই মাহফিলটা আমি রেখেছি। আমাদের এক স্টেজে আমাদের বসা দরকার। আমরা আজকে অনেক আলেম আছে, একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, আছে না নাই? এরকম এই সিস্টেম আমাদের বন্ধ করতে হবে। প্রত্যেকটা স্টেজে আমরা একসাথে কথা বলতে চাই ইনশাল্লাহ। তবে একটা কথা বলতে চাই, আবরুল হক আসিফ ভাই যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনাদের সবার ভালো লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? কার কার লাগে হাত উঠিয়ে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। বাংলাদেশ থেকে একজন মিজানুর রহমান আজহারি চলে গেছেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে যখন একজন মিজানুর রহমান আজহারি চলে গেলেন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবকে খুব মিস করছিলাম। এমন সময় যখন আমি আবরুল হক আসিফ ভাইয়ের কথাগুলো শুনতে পারলাম আমার কাছে মনে হলো আরেকজন মিজানুর রহমান আজহারি বসে আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় আবরুল হক আসিফ ভাই বাংলাদেশে আছেন এবং আমরা মিজানুর রহমান আজহারি দেশে ফিরে আসুক সেটা চাই কি চাই না? আমরা ওনাকেও চাই। আল্লাহ এই দেশে ইসলাম, এই দেশের জন্য ইসলামকে কবুল করেন, ইসলামের বিজয় দান করেন, বলেন আমিন। এবং আবরুল হক আসিফ ভাই অনেকটা অসুস্থ। আমার সাথে 2 দিন ধরেই কথা হচ্ছে, আজকে আসার আগেই কথা হয়েছে। ভাই বলেছে অনেকটা শ্বাসকষ্ট এবং এর কারণে কথা বলতে অনেকটা কষ্ট হয় ভাইয়ের। আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা কি শুনবেন, চেহারা দেখলেই ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমরা মনে করি ভাই যদি এখন ওয়াজ নাও করে, যদি শুধু চেহারাটা আজকে এই হাসির চেহারাটা, হাসি খুশির চেহারাটা যদি দেখিয়ে চলে যায় তা আমরা শান্তি, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আমাদের যত যুবক ভাইরা আজকের মাহফিলে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আবরুল হক আসিফ ভাইয়ের কারণে, ঠিক কিনা বলেন? আমরা চাই আবরুল হক আসিফ ভাই সারা বিশ্বে আলোচনা করবেন। আবরুল হক আসিফ ভাই আমাদের দেশের সম্পদ, ঠিক কিনা বলেন? যে সুন্দরভাবে আবরুল হক আসিফ ভাই ইংলিশ বলে, অনেক বড় বড় ডক্টররাও এত সুন্দর করে ইংলিশ বলতে পারে না, অনেক বড় বড় মাস্টাররাও এত সুন্দর করে ইংলিশ বলতে পারে না। হুজুররা শুধু আরবি পারে, কোরআন পারে। তোমরা দেখে নাও আমাদের প্রিয় আবরুল হক আসিফ ভাইকে, যে ইংলিশ বলে তোমরা আবরুল হক আসিফ ভাইয়ের কাছে ইংলিশ শিখতে পারবে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ পাক আমার প্রিয় আবরুল হক আসিফ ভাইকে দ্বীনের জন্য কবুল করেন, মঞ্জুর করেন, নেক হায়াত বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। আমি আর দেরি করতে চাই না, কেবলমাত্র একটা ইসলামী সঙ্গীত আমি গাইতে চাই। হ্যাঁ, আমি ইসলামী সঙ্গীত গিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা যদি কথা কম বলেন তাহলে আমি গজল গাইব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আপনারা আসিফ ভাইকে দেখতে পারবেন, ঠিক আছে? ক্যামেরাওয়ালারা বসে যাবে, 1 মিনিট সময় আপনারা তাদেরকে দেন, ইনশাল্লাহ বসে যাবে। তাদের আলোচনা সারা বিশ্ব দেখবে। একটু সাইলেন্ট থাকে, 1 মিনিট। আবরুল হক আসিফ ভাই আমাকে সঙ্গীতের জন্য রিকোয়েস্ট করেছেন। আবরুল হক আসিফ ভাই যেটা বলেছেন সেটাই গাইব। বোঝেন নাই আপনারা? সঙ্গীত শুনবেন আপনারা? আমি গাইতাম না, যেহেতু সময় এত লম্বা টাইম, 11টা 11 বাজে, ঘড়ির কাঁটা 4টা 1। আবরুল হক আসিফ ভাই বলেছে 1 কলি, ঠিক আছে? ইনশাআল্লাহ এতটুকুই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আপনারা যদি কথা বলেন আমি গাইবো না, আর আমার সাথে আমার একটা সিস্টেম হলো আমার সাথে গাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যারা মদিনার পাগল আছেন সবাই আমার সাথে গজল গাইতে হবে। আশা করি সবার অন্য অন্য কথা বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে একসাথে, আমি নবীজির পাগল। এই আওয়াজে হবে না কিন্তু, আসিফ ভাইকে শোনাতে হবে না। আপনারা সামনে কেমন আওয়াজ দিতে পারবেন, সামনে কেমন যুবকদের আওয়াজ হবে, সেটা এখন গজলের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। নবীর আশেক কারা কারা তারা গাইবেন, জবান খুলবেন। আর নবীর আশেক যারা না, যারা শয়তানের আশেক, জবান বন্ধ করে রাখবেন। দেখি নবীর আশেক কারা কারা আছেন, তারা গাইবেন আমার সাথে, আমি নবীজির পাগল। মারহাবা, আরো জোরে গাইতে হবে, আমি নবীজির পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। পরিশেষে এই আমার ব্যক্তিগতভাবে আমি আমার জন্য দোয়া চাই, আমি অনেকটা অসুস্থ, আমার জন্য শিফা দান করেন। আমার আসিফ ভাইও দীর্ঘদিন যাবৎ মা